হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্ট বুন্দিয়া বানাবেন। তো আমি প্রথমে তার জন্য চিনি শিরা করে নিচ্ছি। তো চিনি শিরাটা করে আমি সাইডে রেখে দিলাম। রেখে আমি এখানে বেসনটা চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি বেসনটা প্রথমে চেলে আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটা বেসনের সাথে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমরা বেসনের একটা ডো তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ঘনত্বটা ঠিক কীরকম হবে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বুন্দিয়া বানান তাহলে আপনাদের বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে। তো আমি এখানে ভালো করে হাত দিয়ে সুন্দর করে আমি করে নিচ্ছি। একটু সময় নিয়ে 2 থেকে 5 মিনিট সময় নিয়ে আপনারা এই ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নেবেন, যাতে ফেটানোটা খুব সুন্দর ভালো হয়। তাহলে যত ফেটানো ভালো হবে তত আপনাদের বুন্দিয়াটাও সুন্দর হবে। তো দেখুন আমি এখানে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন বেসনের কালারটা একটু সাদা সাদা হয়ে যাবে। তো আমি একটা বাটিতে আলাদা করে একটু নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে একদম এক কালার বানাতে পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করব। তো ফুড কালার আমি 2টা কালারে বানাবো। একটা বেসনের যে অরিজিনাল কালারটা আছে ওইটা, আর একটা ফুড কালার দিয়ে নিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নেবেন। কম গরম হলে কিন্তু বুন্দিয়াগুলো ঠিক ভাজা হবে না, সাথে সাথে ফুলে উঠবে না। দেখবেন কড়াইয়ের নিচে একদম লেগে গেছে, সব একদম জমাট বেঁধে যাবে। তো দেখুন এরকম সুন্দর করে একদম ঠিক মুক্তার দানার মতো করে সুন্দর করে ভেসে উঠছে তেলের উপরে। দেখুন ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, বেশি মুচমুচা করলে চিনি শিরাটা ঠিক ঢুকবে না বুন্দিয়ার ভিতরে। আর এখন দেখুন আমার বেসনের কালারের বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ফুড কালারটা দিয়ে মেখে রেখেছিলাম ওটা আমি এখন ভেজে নিচ্ছি। ঠিক একটা ছিদ্রযুক্ত চামচে আপনারা অল্প অল্প করে দিয়ে ঠিক উপর থেকে ছাড়বেন, তাহলে দেখবেন একদম সুন্দর হয়ে যাবে। যদি আপনারা তেলটা ঠিক মতনে গরম করেন তাহলে আপনাদের বুন্দিয়া খুবই সুন্দর হয়ে দেখবেন ভেসে উঠবে আর খুবই সুন্দর হবে। তো আমি আস্তে আস্তে করে সবগুলোই ভেজে নিলাম। ভেজে নেওয়ার দেখুন একদম মানে কালারটি এত সুন্দর হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই লোভনীয় লাগতেছে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নেব। নামিয়ে দেখুন এখন সবগুলো নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। চিনি শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেবেন। দেখবেন একদমই চিনি শিরাগুলো ভিতরে ঢুকে একদম টইটুম্বর হয়ে গেছে, খুব সুন্দর হয়ে যাবে। দেখুন একদম মুচমুচে এবং ঝরঝরা, খুবই সুন্দর একটা এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই পারফেক্ট হবে আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে আমার, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।